আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই সুন্দর পৃথিবীতে যত ফুল ফুটে সে সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামিক কন্টেন্ট। আজকের আলোচনার বিষয়বস্তু সূরাতুল জিলজাল। তো প্রিয় নেটিজেন, প্রথমেই জেনে নেওয়া যাক সূরাতুল জিলজালের পটভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম অংশেই দেখা যায় যে মক্কার কাফেররা সবসময় কিয়ামত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। তারা সবসময় বলতো যে কিয়ামত কখন হবে। এর ভিতরে দুইজন লোক ছিল যারা কুৎসা রটনা, খারাপ কাজ, মিথ্যা কাজকে ছোট পাপ বলে মনে করত। আর এর ভিতরে একজন লোক ছিল যিনি কবিরা গুনাহ সময়ের জন্যই পরকালে আযাব হবে এমনটাই ধারণা করত। তো এমন ধারণার পরিপ্রেক্ষিতেই মহান আল্লাহ তাআলা তার নবীর উপর সূরাতুল জিলজাল নাজিল করেন। সূরাতুল জিলজাল এমন একটি সূরা যে সূরা আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয় এবং মানুষের কর্মফল সম্পর্কে ধারণা দেয়। সূরাতুল জিলজাল পবিত্র কালামে হাকিমের 99 অর্থাৎ 99 নম্বর সূরা। এই সূরাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম দিকের সূরা। এই সূরাতে সর্বমোট 8টি আয়াত আছে। এই আয়াতসমূহের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের ভয়াবহতা সম্পর্কে বোঝাতে চেয়েছেন এবং কাফেরদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান প্রযুক্তির সময়ে আমরা পারমাণবিক বোমা সম্পর্কে সকলেই অবগত আছি। এই পারমাণবিক বোমার ধ্বংসাত্মক পরিণতি পৃথিবীকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। রাশিয়া, আমেরিকা, ইসরায়েল সহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো পারমাণবিক বোমা দিয়ে রেখেছে অন্য দেশকে ধ্বংস করার জন্য। কিন্তু মানুষ কখনোই ধারণা করে না মহান রব্বুল আলামিনও এভাবে পৃথিবী একদিন প্রকম্পিত করে নিঃশেষ করে দেবেন। তার কোনো পারমাণবিক বোমাও লাগবে না, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেরও দরকার নাই। তিনি শুধু বলবেন কুন, আর তখন হয়ে যাবে ফায়াকুন। অর্থাৎ তার কথা বলার সাথে সাথে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেবে, তারপরে শুরু হয়ে যাবে ভয়ানক কিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর পৃথিবী তার সমস্ত কিছু বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন ভীত স্বতন্ত্র মানুষেরা বলতে থাকবে, হায়, আজ পৃথিবীর কি হলো, এমন কার্যকলাপ করছে কেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন পৃথিবীতে যা কিছু সংঘটিত হয়ে গেছিল সব পৃথিবী বর্ণনা করে দেবে। বিআন্না রব্বাকা ওয়া হালাহা। কেননা আপনার মহান প্রভু এভাবেই তাদের আদেশ করেছেন। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালাহুম। সেদিন মানুষের অন্তরের বিষয়সমূহ প্রকাশিত হয়ে যাবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন যে অনুপরিমাণ ভালো কাজ করবে তাও দেখতে পাবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর সূক্ষ্মাতিসূক্ষ্ম খারাপ কাজ করলেও তা মহান রব্বুল আলামিন তাদের দেখাবেন। সো প্রিয় নেটিজেন, আমরা বিশ্বের বড় বড় পারমাণবিক রাষ্ট্রকে ভয় না করে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের বিশ্বস্ততাকে মনে রাখবো এবং ভয় করব। কেননা ভয় করতে হলে একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করা উচিত। আর পরাক্রমশালী আল্লাহর থেকে বড় কেউ নেই। তিনি নিজেই বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত ক্ষমতা একমাত্র মহান রব্বুল আলামিনেরই জন্য। তিনি অন্যত্র বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরই ক্ষমতাবান। আমরা যেন কাফেরদের ন্যায় কিয়ামতকে অস্বীকার না করে ফেলি। আমরা সবসময় কিয়ামতের বিষয়সমূহ মনে রাখব এবং
পরকাল অর্থাৎ কবরের জীবন থেকে শুরু করে অনন্তকালের জীবনের জন্য প্রতিনিয়ত প্রিপারেশন নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।